মাল্টিপ্লেক্স চেনে সবচাইতে বড় ইতিহাসটা আজকে ঘটাতে চলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ। পূর্বের যত রেকর্ড, যত ইতিহাস, যা কিছু আছে সব আজকে ব্রেক হবে মাল্টিপ্লেক্স চেনে। শুধু দেখো কি হয়। ইতিমধ্যে সাকিবিয়ান বাহিনী পৌঁছে গেছে ঢাকার মধুমিতা সিনেমা হলে। আমি দেখলাম সেখানে তারা পৌঁছে গেছে এবং তারা তাদের মতন ভিডিও করছে, বিভিন্ন রিলস ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে। ন্যাচারালি সাকিবিয়ান ভাইরা বোনেরা মধুমিতা সিনেমা হলে একটি সেলিব্রেশন প্রত্যেকবারই করে। এবারে বাংলাদেশের একটু প্রেক্ষাপটকে ভেবে তারা সেলিব্রেশনের পরিমাণটা একটু কমিয়েছে, বাট বেশ কিছু সাকিবিয়ানরা কিন্তু পৌঁছে গেছে ওখানে। দেখা যাক ওখানে কি হয়, আমরাও দেখার জন্য খুব এক্সাইটেড। কিন্তু এখন মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, মাল্টিপ্লেক্স চেনে বরবাদ ফার্স্ট ডেতে যে কালেকশনটা করতে চলেছে সেটা পূর্বের সমস্ত সিনেমার চাইতে অনেকটা বেশি। আমরা এতদিন কি জানতাম যে আফটার কোভিড এখনো পর্যন্ত ব্যবসায়িক দিক থেকে ইন্ডাস্ট্রি হিট সিনেমা তুফান, আমরা সবাই জানি যে সিনেমাটা জানতে পারা যায় 56 কোটি টাকার ব্যবসা করেছে। সেই তুফানের ফার্স্ট ডের যে কালেকশন ছিল মাল্টিপ্লেক্স চেনে সেটা ব্রেক করে দিয়েছিল কিন্তু দরদ। কিন্তু দরদ সিনেমাটা খুব একটা ব্যবসায়িকভাবে সাফল্যতা পায়নি। জানতে পারা যাচ্ছে দরদের ফার্স্ট ডে ওপেনিং কালেকশন মাল্টিপ্লেক্স চেনে যেটা ছিল সেটাকেও ভেঙে দিতে আসছে বরবাদ। অ্যাডভান্স বুকিং এই পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে। আগামী 2 দিনের টিকিট স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় জানতে পারা যাচ্ছে আগামী 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে বরবাদের। সবে তো মাত্র খেলা শুরু, খেলা তো এখন চলবে। প্রযোজক নিজে বলছেন বরবাদের মধ্যে এমন পোটেনশিয়াল আছে এই সিনেমাটা কুরবানি ঈদেও চলতে পারে। মানে এটা যদি হয় এটা বিগেস্ট হিস্ট্রি হবে। একদিকে তাণ্ডব, উল্টো দিকে বরবাদ। ভাবতে পারছো তোমরা কি হবে? মানে সবটা যেন খুব ভালোভাবে হয়, আমরা এটাই চাইবো। আমি নিজে চেষ্টা করলাম স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে ঢোকার জন্য, মানে পুরো ক্র্যাশ করে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে স্টার সিনেপ্লেক্সের। জাস্ট কোনো কিছু খুলে দেখা যাচ্ছে না, এত পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। এছাড়াও লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস সব জায়গায় বরবাদের জাস্ট লেভেলের ক্রেজ চলছে। এখন এক্স্যাক্টলি ফার্স্ট ডে কত কালেকশন হলো মাল্টিপ্লেক্স চেন থেকে সেটা তো আমরা জানতে পারবো হয়তো আজকে রাত্রিবেলার দিকে বা কালকে সকালবেলা। তবে যে অ্যামাউন্টটাই আসুক না কেন সেটা অবশ্যই দরদের ওপেনিং ডের থেকেও বেশি আসবে বলে আশা করা যাচ্ছে। আর হবে নাটা কেন? বরবাদ নিয়ে যা হাইপ আছে, দর্শক যে পরিমাণ প্রতীক্ষায় আছে বরবাদ দেখবার জন্য, আর অনেক মানুষই পছন্দ করেন মানে ঠান্ডা মাথায় তারা সিনেমাটাকেই উপভোগ করবেন। তাই সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে তারা সিনেমা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর স্ক্রিন, একটা সুন্দর সাউন্ড কোয়ালিটি, একটা দারুণ বসার সিট, মানে একদম ওই 3 ঘন্টা সময়টা তারা দারুণভাবে কাটাবেন বলে মাল্টিপ্লেক্সেই সিনেমা দেখতে যাবেন। তো এরকম প্রচুর 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 অডিয়েন্স আজকেও যাবেন টিকিট কাটতে, হয়তো বা তারা বরবাদের টিকিট পাবেনই না। শুধু একটাই অনুরোধ থাকবে, যদি মন থেকে ভেবে যান যে বরবাদই দেখবেন, বরবাদের টিকিট না পেয়ে অন্য কোনো সিনেমা দেখতে ঢুকবেন না। স্টার সিনেপ্লেক্সের কাছে আবারও একটা অনুরোধ রাখি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন ব্রাঞ্চগুলোতে কোন সিনেমাটার অ্যাডভান্স বুকিং সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বরবাদ। আপনারা বরবাদের শো বাড়ান প্লিজ, দর্শককে ডাইভার্ট হয়ে যেতে দেবেন না। যারা বরবাদ দেখবে বলেই যাচ্ছে তাদের বরবাদ দেখার সুযোগটা করে দেওয়ার জন্যে আপনারা শো বাড়ান। এটা একটা আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনাদের কাছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।